নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দিচ্ছি একটা মাটনের রেসিপি। আমি কিন্তু এটা আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারাও এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 750 মতন মটন, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে মশলা। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা 5 থেকে 6টা আলু, সেটা ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা, গোটা গরম মশলা আর ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবারে যে মশলাগুলো রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। অপর দিকে কিন্তু আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু তেল দিয়ে আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে মোটামুটি আলুগুলো প্রায় 2 থেকে 3 মিনিট ফ্রাই করে আমি তার মধ্যে একটু হলুদ এবং লবণের গুঁড়ো দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর তাড়াতাড়ি সহজেই কিন্তু ভাজা যায়। তো আমি এখানে জাস্ট নামমাত্র একটু হলুদ দিলাম, জাস্ট কালার আসার জন্য। এবারে আলুগুলো খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষে নিয়ে লাল লাল হয়ে এলে কিন্তু এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা কিন্তু কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানেও কিন্তু কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, গোটা গরম মশলা আর একটু তেজপাতা। তো সেটা বন্ধু স্কিপ হয়ে গেছে, আমার ক্যামেরাটা বারবার অফ হয়ে যাচ্ছিলো, তাই একটু অসুবিধা হচ্ছিলো। আর দিয়ে দিয়েছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে নিচ্ছি। এবারে মশলা কিন্তু এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে না যায়। তো খুব ভালোভাবে আমি হালকা একটু জল দিয়ে দেবো, যে পাত্রে মশলাটা বেটেছিলাম সেটার মধ্যে হালকা একটু জল ধুয়ে দিয়ে দেবো। তারপর মশলাটা আবার কিন্তু কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ, একটু লবণ আর একটু কাশ্মীরি মির্চ, এটা কিন্তু কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা কিন্তু অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। এবারে যে পাত্রে মশলাটা ভেজে সেটা একটু জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর এখানে এবারে কিন্তু মাংসগুলো অ্যাড করে নেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন মশলা থেকে অলরেডি অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। তো যখনই দেখবেন অনেকটাই তেল ছাড়বে, আর এটাতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজনও হয় না এই মাংসটা রান্নার জন্য, কারণ এই মাংসটা এরকমই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে মটনটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখানে বন্ধুরা একটু স্কিপ হয়ে গেছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা খুলে যে মাংসটা দিয়ে কিন্তু অলরেডি কষাতে শুরু করে দিয়েছি। আর এটা কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, এবং আলু এবং মাংস সম্পূর্ণ মশলা একদম ভালোভাবে যখন মিশে যাবে এবং কষানো সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব প্রায় 1 থেকে 1.5 গ্লাস পরিমাণের জল। আর জলটা কিন্তু হালকা একটু কুসুম কুসুম গরম থাকলে খুবই ভালো হয়, তাহলে মাংসটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই মাংস রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি তো এরকমভাবে আলু মটনের ঝোলটা বানিয়ে নিয়েছি, আপনারা কীরকমভাবে বাড়িতে বানান অবশ্যই কিন্তু একটা কমেন্টে লিখে জানাবেন। তো মোটামুটি আমি এটা ঢাকা দিয়ে স্লো স্টিমে প্রায় আধা ঘন্টা মতন রেখে দেবো। যত আস্তে আস্তে এটা হবে, এটা খেতে কিন্তু টেস্ট দারুণ লাগবে। তো ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা মতন আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু এই আলু দিয়ে মাটনের কারিটা কিন্তু বানানো যায়। তো অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি তো এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।